সংসার এক অদ্ভুত মায়ার জায়গা। যতদিন যেতে থাকে মেয়েরা এই মায়ার জালের মধ্যেই নিজেকে তত বেশি আটকে ফেলে। থাকুক না যতই দুঃখ কষ্ট বেদনা, তারপরও এই সংসারের মায়া নামক যে একটা অজানা জিনিস রয়েছে সেটার মধ্যেই থাকতে খুব বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার নতুন একটি ভিডিও। আশা করছি অন্যান্য দিনের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি দেখা শুরু করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা। আজকে ভিডিও শুরুতেই তাড়াহুড়া করে বলে দিলাম, কারণ অনেক দিন ধরে বলা হয় না। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, এগুলো আর বলতে ইচ্ছা করে না। তারপরেও একটা নিয়ম আছে, সেই নিয়মের বাইরে তো আমি যেতে পারি না, সেজন্য আর কি বলা। যাই হোক, সকালে নাস্তা করছিলাম, আর আজকে নাস্তা করছি কি আপনারা দেখেই বুঝতে পারছেন, ফাঁকিবাজি নাস্তা, রেডিমেড নাস্তা যাকে বলে। আমি মাঝে মধ্যে এই ধরনের কেনা খাবারগুলো দিয়েই সকালে নাস্তাটা সেরে নিই, কারণ আগেই বলেছি যে একটু শরীরটা অসুস্থ আছে। তারপরও সংসার নামক একটা জায়গা আছে যেখানে মায়া জড়িয়ে থাকে, পরিবারের সবার কথা চিন্তা থাকে, মানে তারা কি খাবে, তাদের জন্য কতটুকু করতে পারবো, প্রতিটা গৃহিণীরই একটা টেনশন থাকে, আজকে কি রান্না করব, কি খাওয়াবো। আমিও তাদের থেকে ব্যতিক্রম অন্য কোনো কিছু নয়। আমারও এই একই চিন্তা থাকে যে পরিবারের সবার জন্য কি রাঁধবো, কি খাওয়াবো, আর ঘর সংসারের কাজ তো থাকেই। তো ওই যে সকাল সকাল শুরু করে দিলাম নাস্তা করেই। সংসারের বেশ কিছু কাজ আমি গুছিয়ে নিচ্ছি। সংসারের ছোট জিনিসগুলোতে শান্তি লুকিয়ে থাকে। এই যে ছোট ছোট সংসারের কাজগুলো খুব ভালোবেসে করি, আর এই কাজগুলো করতে কিন্তু প্রতিটা গৃহিণীরই খুব ভালো লাগে। মধ্যে থেকে কেনা জিনিসগুলো দিয়ে আজকে খুব সুন্দর করে কিচেন কাউন্টারের একটা কর্নার আমি খুব সুন্দর করে সাজিয়েছি। কিভাবে সাজিয়েছি আর দেখতে কীরকম লাগছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর নতুন বউর জন্য খুব সুন্দর একটা গিফট কিনেছি। কি গিফট কিনেছি সেই গিফটটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। সুন্দর করে গোছানো বাসা দেখতে আমার ভিউয়ার্সরা খুব বেশি পছন্দ করেন, তাই আমি চেষ্টা করি যখন আমার বাসাটা খুব সুন্দর করে আমি গুছাই বা আমার কিচেনটা আমি খুব সুন্দর করে সাজাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে। আর আপনারা এখন দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেটা দেখলে বিশ্বাস করবেন না আমার ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায়। মনে হয় কেউ না কেউ তো আমার ভিডিওগুলো দেখছে, আমার ভিডিওগুলো দেখে আমাকে সুন্দর করে কমেন্ট করছে, সেই হিসাবেই আর কি আমার ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায়, আর আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করি। আবার অনেকে আমাকে সুন্দর করে কমেন্ট করে লিখেন যে আপু তোমার এত সুন্দর ব্লগ, তোমার তো বেশি ভিউ হয় না। তাদের জন্য আমি বলবো, আল্লাহ তো নিজেই বলেছেন ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে। তো আমি ধৈর্য ধরে আছি, আর আমার টাকার লোভে বা কোনো কিছুর লোভে আমি এখানে পড়ে নেই। যারা টাকার লোভে পড়ে থাকে তাদের চিন্তা বেশি থাকে, আমার কিন্তু ওই রকম লোভ নেই, আর অত চাওয়া পাওয়া নেই। আমার শখের থেকে এই কাজটা করছি, সেজন্য ধৈর্য ধরে আছি। নিশ্চয়ই কোনো না কোনো এক সময় হয়তো ঘুমের থেকে উঠে দেখব আমি যা আশা করিনি সেটাই আমি পেয়ে গিয়েছি। আর সব থেকে বড় কথা, ধৈর্য ধরতে হবে। সব কিছু মানে হুট করে চেলেই সবার কপালে সব কিছু খুব সহজে আসে না, তো আমিও সেটাই মেনে নিয়েছি। আর এই যে আমি আমার কিচেনের কাউন্টারটা একটা সাইডে খুব সুন্দর করে আজকে গোছানোর চেষ্টা করছি। আর কিচেন কাউন্টারটা আমি একটু খোলামেলা রাখতেই বেশি পছন্দ করি, খুব একটা ঘিজিমিজি হলে আমার ভালো লাগে না, কারণ সব জায়গায় যদি ব্লক হয়ে যায় জিনিসটা একদম দেখতে ভালো লাগে না। হালকা পাতলা থাকলেই রান্নাবান্না করে রাখতে হয় বা কোনো কাজ করতে হয় কিচেনে, সেই জন্য কিচেনটা যত বেশি খোলামেলা থাকবে দেখতেও ভালো লাগে, চোখের একটা অন্যরকম শান্তি লাগে। আর এই যে টিমো থেকে এই জিনিসগুলো আমি কিনেছিলাম, কিনে প্রথমে আমার মনটা খুব খারাপ হয়েছিল যে এত ছোট ছোট কেন এই জারগুলো। পরে যখন এটা দিয়ে আমি ঘরটা মানে সাজাচ্ছি, কিচেনটাকে যখন আমি সাজাচ্ছি,
তখন কিন্তু আমার খুব ভালো লাগছিল যে কিউট, কি সুন্দর কিউট কিউট জিনিসগুলো। আসলে অনেক কিছুর মধ্যেই যে ঘরের সৌন্দর্য বেড়ে যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, সাজানোর পরেই কিন্তু বোঝা যায় কোন জিনিসটা দিয়ে ঘরটা সাজালে ঘরটা দেখতে ভালো লাগবে। এই যে দেখেন, আমি কিন্তু আশেপাশে সব জিনিস সরিয়ে এইভাবে কিচেনের একটা কর্নার, কাউন্টারের কর্নারটা সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে, যদি আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি কেউ দেখে থাকেন, কমেন্টে জানাতে পারেন যে আমার কাউন্টারটা কীরকম লাগছে, কিচেন কাউন্টারটা। আর এই যে দুপুরে রান্না করব, হাঁস বের করেছি। হাঁসটা নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বরফ হয়ে গিয়েছে, এখন ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে সংসারের অন্যান্য কাজগুলো এখন আমি করব। আর এর ফাঁকে আপনাদের সাথে যেটা আমি শেয়ার করতে চেয়েছি, নতুন বউ দুবাই শহরে এসেছে, আমাদেরকে রেস্টুরেন্টে দাওয়াত করেছে। তো যাব, ভাবছিলাম কি দেব, কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। আমি কিন্তু কথায় কথায় জিজ্ঞেস করেছি তার ঘরে কি কি আছে, কি কি কেনাকাটা করছে, শুনে নিয়েছি মোটামুটি সব কিছুই তার আছে। তো ভেবেছিলাম একটা ব্লান্ডার মেশিন দিব, তো ওটা নাকি কেনা হয়ে গিয়েছে, আর ডিনার সেটও কেনা হয়ে গিয়েছে। ভাবলাম যে জিনিসটা সবার কাজে লাগে, আমার তো খুবই ভালো লাগার একটা জিনিস, সেটা হচ্ছে কুকারিজ। এই কুকারিজ সেটগুলো আমার খুবই ভালো লাগে, এখানে রান্না করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সেজন্য ভাবলাম একটা সুন্দর এরকম একটা সেট দিই, আর এই সেটটা ওর কাজে লাগবে। যেই জিনিসটা ব্যবহার করা যায়, ইউজ করা যায়, সেই জিনিসটা মানে ভালো লাগে। আর যেই জিনিস ইউজ করা যায় না, এমন একটা জিনিস দিলাম আলমারির মধ্যে রেখে দিল, সেটা কখনো ব্যবহার করা হলো না, সে জিনিস আমার ভালো লাগে না। এই জিনিসটা কিনেছি নতুন বউর জন্য, নতুন সংসারের জন্য। কেমন হলো আমি জানি না, পছন্দ হবে কি না। আর আমি যত টাকা দিয়ে এটা কিনেছি, সেই টাকার রিসিপ্টটা কিন্তু আমি কখনো নষ্ট করি না, রেখে দিই। তার যদি ভালো না লাগে, সে জিনিসটা পরে চেঞ্জ করে নিতে পারবে। আর এই গিফটটা কিন্তু আমি মার্কেট থেকে খুব সুন্দর করে র্যাপিং করে নিয়ে আসতে পারতাম, শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব দেখে আমি র্যাপিং করে নিয়ে আসিনি। আর আসার সময় ভুলে গিয়েছিলাম র্যাপিং পেপার কিনে নিয়ে আসতে। তো বাসায় ছিল, আমার তো অনেক দাওয়াত খাওয়া হয়, তো কোনো না কোনো র্যাপিং পেপার হয়তো আমার ঘরে থেকে যায়। তো খুঁজে আমি পেলাম, এখন আমি খুব সুন্দর করে গিফটটা আর কি র্যাপিং করে নেব। আর র্যাপিং করতে কিন্তু আমার খুব ভালো লাগে, এই ভাঁজগুলো দিতে আমার খুবই ভালো লাগে। আমাদের বাসায় কিন্তু এই ভাঁজটা কেউ দিতে পারে না, আমি কিন্তু খুব শর্টকাটে ভাঁজটা দিয়ে ফেলতে পারি। আপনাদের ভাইয়া দেখে বলে যে আসলে তোমার কোনো সেলসম্যান হওয়া উচিত ছিল, তুমি সেলসম্যানের অনেক কাজই পারো। আমি একটু হাসলাম। তো এই যে আমি গিফটটা সুন্দর করে র্যাপিং করে নিয়েছি। আর এতটা ব্যস্ত থাকি যে কি কিনবো, কোথার থেকে কিনবো ভেবে পাচ্ছিলাম না, কারণ নেহার এক্সাম চলছে। নেহাকে নিয়ে আমার অনেক ব্যস্ত থাকতে হয়, বাসায় টিচার আসে, আমাকে টিউশনিতে নিতে হয়, সব মিলিয়ে না মানে টাইম পাচ্ছিলাম না। তো ভাবির জন্য মানে চিন্তা করলাম যে এই জিনিসটা নিলেই বেশি ভালো হবে, তো সেটাই কিনে ফেললাম। আর রান্না করব, এখন কিচেনের দিকে যাব। হাঁসটা ভিজিয়ে রেখেছিলাম, হাঁসটা সুন্দর করে অফ ক্যামেরাতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে হাঁসটা এখানে আমি রান্না শুরু করে দিয়েছি। আর যেহেতু দাওয়াতে যাব, কোনো না কোনো খাবার রান্না করে রেখে দিতে হয়। নেহা কিন্তু যেতে চায় না এখন, আর নেহাকে বলেও লাভ নাই, কারণ ও একটা মানুষ, ওর এক্সাম থাকে, তারপরে বাসায় টিচার আসে, অনলাইনে আবার ও টিচারের কাছে পড়ে, সব কিছু মিলিয়ে না ও কোথাও যেতে চায় না। আর ওর বয়সে যদি কেউ থাকে তাও একটু জোর করা যায়, আর যদি ওর বয়সে কেউ না থাকে, আমরাই শুধু যাই, তখন কিন্তু ও যেতে চায় না। তো সেই জন্য আবার ওর জন্য আমার ঘরে রান্না করে রেখে যেতে হয়। তো আমি এই যে হাঁসটা রান্না করে রেখে যাচ্ছি, বাসায় পোলাও আছে, হাঁসের মাংস দিয়ে ওর যদি ক্ষুধা লাগে খেয়ে নেবে। আর 2 দিন আগে আমি কাঁচা টমেটো নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে কাঁচা টমেটো ভাজি। আমি ইদানিং দেখছি শীত এসছে, এখন দেখছি প্রত্যেকটা চ্যানেলেই আমি কাঁচা টমেটো মানে ভাজি খাচ্ছে, ভর্তা খাচ্ছে। তো আমি একটু ভাজি খাওয়ার জন্য রেখেছিলাম, কিন্তু দেখলাম যে 2-1টা পেকে গিয়েছে, হালকা হালকা পেকেছে, কাঁচাই আছে। তো আমি সুন্দর করে কাঁচা টমেটোটা একটু ভাজি করে নিচ্ছি। আর হাঁসের মাংসটা রান্না করছি। নেহা তো আর টমেটো ভাজিটা খাবে না, শুধু হাঁসের মাংসটা একটু খাবে। শীতের সময় বাংলাদেশের হাঁসের মাংস যতটা টেস্টি হয়, এখানকার হাঁসের মাংস কিন্তু অতটা টেস্টি হয় না। আর আমি কিন্তু খুব অল্প তেল দিয়েছি, আর কতটুকু তেল বের হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। খুব একটা বেশি যে তেল হয়েছে সেরকমও না, তারপরও চলে, কি করব, আমরা প্রবাসে থাকি, যা পাওয়া যায় তাই তো আমাদের খেতে হয়।
ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।